আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওপ্পো A5 Pro। এই ফোনটি হচ্ছে এফআরপি লক। দেখতেই পাচ্ছেন যে এটা নেক্সট বা স্কিপ আর হচ্ছে না। তো এটা নেক্সট বা স্কিপ হবে না, কারণ এটা হচ্ছে জিমেল আইডি লক হয়ে গেছে। তো কাস্টমারের এই ফোনটিতে কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি এই ফোনটির হচ্ছে ইউফেস যে মেমোরিটা আছে, সেই মেমোরিটা এখান থেকে ওপেন করব। তো এটি ওপেন করার জন্য আমি হট ইয়ারগান ব্যবহার করছি, কুইক 861DW। এখানে হিট দেওয়া আছে, টেম্পারেচার যেটা সেটা হচ্ছে আপনার 350, আর ইয়ার বাতাস যেটা সেটা হচ্ছে আপনার 50, অর্থাৎ 50। তো যাই হোক, এখন আমরা এটা উঠাবো। এইভাবে আমার মতো করে আপনারা আস্তে আস্তে এখানে হিট দিবেন। হিট দিলে দেখবেন যে এই আইসিটা চারোদিক থেকে আঠাগুলো ছেড়ে দিচ্ছে, আর একটা সময় গিয়ে এটা যখন আপনি টান দিবেন খুব ইজিলিভাবে এই আইসিটা কিন্তু এখান থেকে ওপেন হবে। এই আইসিগুলো খুবই পাতলা হয়ে থাকে, সাধারণত আপনারা এখানে তাড়াহুড়া করবেন না। এই কাজগুলো করতে তাড়াহুড়া করলে কিন্তু আপনাদের এই আইসিটা কিন্তু আর কোনোভাবেই কোনো বক্সে সাপোর্ট করবে না, এবং মাদারবোর্ডেও কোনো ধরনের কোনো কানেকশন পাবে না। এবং এগুলো যদি না পায় তাহলে বুঝতেই পারতেছেন আপনার কিন্তু মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে কাস্টমারকে। কী কারণে? যে ফোনটা তো আপনাকে চালুতা দেওয়া হয়েছে। আর যদি আপনি কথা বলে নিতে পারেন তাহলে তো ভালো, কারণ এগুলো অনেক ব্ল্যাক পেস্ট হয়, এই ব্ল্যাক পেস্ট অনেক শক্ত হয়, এই শক্ত পেস্টগুলো তোলা আসলে অনেক কঠিন হয়ে যায়। তো এখন এখান থেকে আমার আইসিটা উঠানো হয়ে গেছে। এবার মাদারবোর্ডে যে কিছু বল থাকে, এই বলগুলোকে এখান থেকে ক্লিন করে নিতে হবে। এরপরে এখানে আশেপাশে যে আপনার ব্ল্যাক পেস্টগুলো বাকি অংশ রয়ে গেছে, কিছু অংশ আইসির সাথে উঠে গেছে, কিছু অংশ হচ্ছে আপনার মাদারবোর্ডের সাথে রয়ে গেছে, এগুলোকে এখান থেকে আমাদেরকে রিমুভ করতে হবে। এগুলো রিমুভ করার ক্ষেত্রে আমি টেম্পারেচার কমিয়ে দিই 310, এবং হাওয়া ওই একই থাকে 50, এটাই দেওয়া থাকে। তো শুধুমাত্র টেম্পারেচারটা কমিয়ে নেই, কারণ এখানে যেহেতু এখানকার গ্লু পরিষ্কার করব, গ্লু ক্লিন করব, গ্লু ক্লিন করতে আসলে আহামরি হিট প্রয়োজন হয় না, অল্প হিটেই কিন্তু এগুলো কাজ হয়, দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে হচ্ছে আপনার কাজ করার ক্ষেত্রে আপনার হাতের কাছে যে ইনস্ট্রুমেন্ট থাকবে এগুলোর কোয়ালিটি থাকতে হবে ভালো। আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন বা ঢাকা থেকে মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, সেগুলোতে আপনি কাজ করতে পারবেন, বিষয়টা এমন না। এগুলো কিনে নিয়ে আসার পরে আপনাকে ম্যানুয়ালি নিজের মতো করে আবার এগুলোকে ঠিক করে নিতে হয়, যেমন আপনার শানের সাথে ঘষে নিতে হয়, কিংবা আপনার হচ্ছে পাটার সাথে আপনার বাসায় যে কি করে স্যাসেজে যেগুলো জিনিস দিয়ে, ওটাকে আমাদের এখানে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় পাটা বলে। তো আমরা পাটার সাথে ঘষে নিই, পাটা কিংবা শান এর সাথে যদি আপনি ঘষে নেন, তাহলে যে ইনস্ট্রুমেন্টগুলো আপনি ব্যবহার করতেছেন, যেমন আপনার কি বলে এটাকে, আর নাইফ, তারপরে আপনার হচ্ছে আরও বেশ কিছু নাইফ আছে যেগুলো আপনার মডেলভাবে বলা সম্ভব না। তো ওই নাইফগুলো দিয়ে মূলত এই কাজগুলো করা যায়। তো এই নাইফগুলো যে এখন আমি যে আর নাইফটা ইউজ করতেছি, এই আর নাইফ কিন্তু আমাকে একটু ঘষে নিয়ে ঠিকঠাক করে নিতে হয়েছে, কেননা যে এগুলো এত ধারালো থাকে যে আপনি যদি আইসির কাজ করতে যান তাহলে কিন্তু আপনার এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অর্থাৎ আইসির নিচে ঘষা লেগে যাবে, দেখা গেছে আপনার সোনালি কালার বের হয়ে যাবে। তখন কিন্তু আপনার আইসি ভালো থাকলেও আর লাভ হবে না, সেগুলোকে আবার মাস্ক করতে হবে, ইউভি গ্লু মাস্ক। এগুলো করা অনেক কঠিন, এগুলো করে আসলে একটা ফোন পরবর্তী রান করা আসলে কঠিন হয়ে যায়। আর যেহেতু আপনি সহজভাবের কাজ, আপনি কেন কঠিনে যাবেন? এই জন্য যে কোনো জিনিস আপনি কাজ করার আগে আপনি এটাকে নিজের মতো করে, ও যেন আপনার কথা শোনে, এই ইনস্ট্রুমেন্টগুলো যেন আপনার কথা মতো কাজ করে, এরকমভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে। তো দেখতে দেখতে বলতে বলতে আমাদের কাজ মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই বক্সে লাগাবো। তো বক্সে লাগানোর পরে এখানে স্ক্যান দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আইসিটা পাচ্ছে না, রিড ডেস্ক্রিপ্টর ফেল। এবার পাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এফআরপিটাকে আমরা রিড দিলাম, এরপরে ইরেজ দিলাম, ইরেজে এসে ফেল দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ফেল। তো এখন আমাদের এই বক্সে এই আইসিটা কাজ করবে না। বর্তমান সময় কাজ করতে গেলে আপনার 3টা ডিভাইস থাকতে হবে, ইজিজিরাক প্লাস, F64 এবং মিপি প্লাস বা মিপি গিয়ার 2। এই 3টা বক্সের যে কোনো একটা বক্স থাকলে আপনার হবে না, 3টাই থাকতে হবে। যদি আপনি প্রফেশনাল লেভেলের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই 3টা বক্স থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে বেশি কাজ পান না, তাহলে আপনি যে কোনো একটা ক্রয় করতে পারেন। আমি প্রথমে সাজেস্ট করবো ইজিজিটাক প্লাস নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে F64তেও একটু ঝামেলা করলো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার এটা কানেক্ট হলো। তো এখানে আমাদের ব্যাপার হচ্ছে যে কিছু বক্স আছে যে বক্সে এফআরপি আপনার হচ্ছে ফেল দেখায়, আর কিছু বক্সে সাকসেস দেখায়। যেমন F64 এখন কিন্তু সাকসেস দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে এফআরপি লকটা কিন্তু চলে গেছে, এই যে দেখেন নট অ্যাক্টিভ। কিন্তু আমার মিপিতে কিন্তু ফেল দেখালো। এটার কারণ হচ্ছে কিছু বক্সের ভিতরে কিছু প্রবলেম থাকে, টেকনিক্যালি কিছু প্রবলেম থাকে, সফটওয়্যারে বাগ থাকে, অনেক ঝামেলা থাকে। তো এর কারণে আপনার স্টোরেজ যে ইউএফএস বা ইএমএমসি মেমোরিগুলো আছে, এগুলো অনেক সময় আপনার একই বক্সে একই আইসি বারবার পেতে চায় না। সেই ক্ষেত্রে ভিন্নতা কিছু বক্স থাকলে কিছু কিছু বক্সের শক্তি আলাদা দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনার কাজ করতে গেলে একটা বক্সের উপরে কখনোই নির্ভর করা যাবে না, আপনার অ্যানাদার বক্স আপনার থাকতে হবে।
যদি আপনি প্রফেশনাল লেভেলের কাজ করতে চান তাহলে আপনাকে সব কিছুই রাখতে হবে, এই হচ্ছে বিষয়। তো এখন আমি এই আইসিটা এখানে কানেকশন করতেছি। কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে কাঙ্ক্ষিত সমস্যাটি ছিল ওইটা সমাধান হয়েছে কিনা, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তো আইসিটা লাগানো হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা করার চেষ্টা করব। ঠান্ডা করার পরে আমি আপনাদেরকে অন করে দেখাবো যে ফোনটি অন হয়েছে কিনা। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু আপনার আইএসপি কানেকশনের মাধ্যমে সিপিইউ ঢিল করার মাধ্যমে কিন্তু কাজ করা সম্ভব। বাট এই ফোনটির ক্ষেত্রে আমি অনেকক্ষণ ট্রাই করছি, আইএসপি কানেকশনে ঠিকই পায়, কিন্তু কোনোভাবে এটা লকটা মারলেই ইরোর চলে আসে। তো এই জন্য হচ্ছে আমি এটা আইসি উঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম কাস্টমারের সাথে কথা বলে। তো এই ফোনটি রান করতে আরও অনেক হিস্টোরি ছিল, যেগুলো আসলে এই ভিডিওতে বলা সম্ভব না। এই ফোনটি কাজ করতে আমার 3 দিন লেগে গেছে। এই ফোনটি আসলে অনেক প্যারাদায়ক একটি ফোন ছিল, যে ফোনটি আসলে কাজ করতে যে ডেড হয়ে গিয়েছিল। তো যাই হোক, অবশেষে এফআরপি লকটা দেখতে পাচ্ছেন এখন স্কিপ এই যে আসছে। তো প্রথমবার একটু করবে, তারপরে কিন্তু পরবর্তী আপনি এগ্রি করতে পারবেন, ডান, ওয়াল ডান। দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনটি কিন্তু এখন এফআরপি মুক্ত হয়ে গেল। আর যাদের এই টাইপের সমস্যা হবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।